কালকে গজল হয়েছিল, ছেলে মেয়ে একসাথে বসে বসে সব গজল শুনেছো? ছেলে মেয়ে একসাথে, হ্যাঁ ছেলে মেয়ে একসাথে সব গজল শুনেছো? মানে ছেলেরাও ছিল মেয়েরাও ছিল একসাথে এক মজলিসে, হ্যাঁ ওই জন্য শয়তান হয়ে যাচ্ছে সব, ওই জন্য শয়তানিটা বেড়ে গেছে। কালকে যেমন দেখেছো এসেছিল যে সে এক শয়তান, তোমরা বড় বড় একটা একটা শয়তান, রাগ করছো নাকি? হ্যাঁ হক কথা বললে বুক ফেটে যাবে। আল্লামা ইকবাল বলছে যারা তেল মেক্কে মেক্কে ওয়াজ করে খুশি করার লেগে লোককে হাসায়, তারা তো জাদু টোনা করে। নবীদের ওয়াজ বলবে সামনেওয়ালার বুক ফেটে যাবে, এটা হচ্ছে নবীদের ওয়াজ, এটা হচ্ছে পয়গম্বর রাসূলদের ওয়াজ। এত বড় বড় নামাজি পরেশগার, এত সামনেই তো মাদ্রাসা, কেন ছেলে মেয়ে এক জায়গায় গজল হবে? হ্যাঁ বলার লোক নেই বলে যা ইচ্ছে তাই করবে নাকি? মুলি সাহেব হাফেজ সাহেবদের দোষ নেই তো, তোমরা শোনো, তোমরা শোনার লোক, তোমাদের দোষ। তোমাদের মা বোন গুলো এসে অন্যজনের গায়ে গা ঠেকাচ্ছে, খুব ভালো লাগছে নাকি? তুমি জানো নি শয়তান সব আছে, ইন্না শাইতান লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের সবচেয়ে বড় দুশমন। গায়ে যখনই গা ঠেকতে দেবে সঙ্গে সঙ্গে নফসের চাহাত জেগে যাবে। তুমি কি মনে করেছো যেমন যেমন শরীরের জেনা আছে, স্পর্শেরও জেনা আছে, চোখেরও জেনা আছে। তুমি কি মনে করেছো গজল শুনছে? না না, ও চোখ দিয়ে জেনা করছে, শয়তানি কাজ সব। ওই জন্য সব বিয়াদবি হচ্ছে সব। মনে করেছে কালকে যে বক্তা এসেছিল আজকে মনে ওইরকমই হবে, সব একই রকম একই রকম একই রকম। শুধু এটা হচ্ছে দারুল হারব বলে, দারুল ইসলাম বলে পিটিয়ে সোজা করে দিত। শুধু দারুল হারব বলে বলছি, আর দারুল ইসলাম বলে তোর কান ধরে পিটিয়ে সোজা করে দিত। জান্নাতের বাগান এটা, আল্লাহ পাওয়ার জায়গা। ছেলে মেয়ে এক জায়গায় কি নাটক হচ্ছে? আমরা সকলে জান্নাতের বাগানে এসেছি। নবীরা এসে হকগুলো বুঝিয়ে দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আলেম উলামারা নবীদের কাজ করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম উলামা কাদের কাজ করে? নবীদের। আল্লাহ চায়, আমার আল্লাহ চায় সবাই হিদায়াত হয়ে যাক, আপনিও আমিও। আল্লাহ চাই ফেরাউনও হিদায়াত হয়ে যাক, নমরুদও হিদায়াত হয়ে যাক, আদ জাতীয় হিদায়াত হয়ে যাক, সামুদ জাতীয় হিদায়াত হয়ে যাক, হ্যাঁ তুব্বা জাতীয় হিদায়াত হয়ে যাক, লুতের কওমে লুতও হিদায়াত হয়ে যাক। এজন্যই তো মুসা আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ ফেরাউন পাঠিয়েছিলেন, এই ফেরাউনের জন্য মুসা আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। নমরুদের জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন। আদ জাতির জন্য হুদ আলাইহিস সালাম, সামুদ জাতির জন্য হযরতে সালেহ আলাইহিস সালাম, আর লুত জাতির জন্য কওমে লুতের জন্য হযরতে লুত আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা কি মেহনত করেছে, নবী পয়গম্বর রাসূলগণ কত মেহনত কত প্রচেষ্টা করেছে যাতে করে বান্দারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। তারা কোনো কমতি করে না। হযরতে লুত আলাইহিস সালাম তিনার নিজের মেয়েগুলোকে দাঁড় করিয়ে বলেছিল, হে আমার কওম, তোমরা তোমাদের মনের কামনা বাসনা মেটানোর জন্য ছেলেদের কাছে কেন যাচ্ছ? এলা আমার ঘরের মেয়েরা, আমার ঘরের মেয়েগুলোকে বিয়ে করো, বিয়ে করে তাদের সঙ্গে থাকো। নিজের ঘরের মেয়ে বের করেছে, আমার ঘরের মেয়েকে তোমাদের লোকে দিয়ে দিলাম, বিয়ে করো, বিয়ে করে ঘর সংসার করো। ছেলেদের কাছে যেউনি কামনা বাসনা মেটানো, নিজের ঘরের মেয়েকে আল্লাহর জন্য হুজুর পাক দাঁড় করিয়ে বলে আমার ঘরের মেয়েকে বিয়ে করো। কত মেহনত মুজাহাদা করেছেন। তারপরে আখির নবী ইমামুল আম্বিয়া, হ্যাঁ মক্কি নবী মাদানী নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হুজুরও মেহনত করলেন। মেহনত করে 1.25 লাখ সাহাবা তৈরি করে গেলেন।
আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমরে ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, মাওলা আলী হয়ে গেল, হজরতে বেলাল হয়ে গেল, হজরতে খাব্বাব হয়ে গেল, আবু দারদা হয়ে গেল, আবু জার হয়ে গেল, হজরতে আবু বকর হয়ে গেল, হ্যাঁ আবু তালহা হয়ে গেল, বড় বড় সব সাল বিন সাদা সাইদি, বড় বড় সব হ্যাঁ হুজুরের সাহাবাগণ, হুজুরের মুরিদ তৈরি হলো। তিনারা মেহনত করলেন, ছাড়েনে, হুকুম হুকুম করতে 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 খাজা মাইনুদ্দিন, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, বড় পীর আব্দুল কাদের জিলানী মেহনত করলেন। বাংলার জন্য মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাঠিয়েছিলেন, দাদা হুজুর মেহনত করলেন। মসজিদ, মাদ্রাসা, মক্তব, সব দিনী প্রতিষ্ঠান, খানকা, কে? মুজাদ্দিদ জামানের ওসিলায় আল্লাহ পাক এই সুন্দর বাংলা আমাদের করে দিলেন। তিনারা চলে গেলেন। এখন যা হচ্ছে, এখন যে বেসরিয়াতি কাজ হচ্ছে, এর জন্য আর রুহুল আমিন হুজুরকে ধরা হবে না, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, দরগাপুরি সাহেবকে ধরা হবে না, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, গোলাম রসুল সাহেবকে ধরা হবে না, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, পানিগৌড়া হাফেজ সাহেব হুজুরকে ধরা হবে না, তিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এখন সমাজে যে খারাপ হচ্ছে, এ আমাদের করে জিজ্ঞাসাবাদ করা। ওয়াজের মজলিস দেওয়ার মানে কি? ওয়াজের মজলিস দেওয়ার মানে হচ্ছে, চায়ের দোকানে সবাইকে হক, সবাইয়ের হক কথা বলার ক্ষমতা নেই, ক্লাবে সবাইয়ের হক কথা বলার ক্ষমতা নেই, পার্টির মজলিসে সবাইয়ের হক কথা বলার ক্ষমতা নেই, ধরে ধরে রাস্তাঘাটে সবাইয়ের হক কথা বলার ক্ষমতা নেই। ওয়াজের মজলিস উরফে আমে সবাইকে একসঙ্গে বুঝিয়ে দেওয়া হয়, শরিয়তগুলোকে শুনিয়ে দেওয়া হয়, তারা সেখান থেকে শুনে শুনে তাদের জীবনকে পরিবর্তন করে। আর সেই ওয়াজের মজলিসে যদি বেশরিয়াতি কাজ হয়, কি হবে? কি হবে? হুজুর পাক বলেছেন, এটা বড় বড় আলেম উলামা সব বসে আছেন, হুজুর পাক বলেছেন দেওর মত। দেওর কি? মত। মত হাদিস পাকে এসেছে, দেওর মত। তোমরা মতকে যেমন ভয় করো, স্বামীর ছোট ভাইগুলোকে ওই রকম ভয় করো। দেওর যদি মত হয়, পাশের বাড়ির চাচা কি হবে? পাশের বাড়ির ফুফুতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ওইদিকে ওই পাড়ার ওই ছেলেটা। দেওর যদি মত হয়, তোমরা মতকে যেমন ভয় করো, তোমার স্বামীর ছোট ভাইগুলোকে ওইরূপ ভয় করো। যদি হুজুর পাক বলে যান, তাহলে তুমি আমি কে হলাম? এক জায়গায় বসে বেশরিয়াতি কাজ, তো কি মনে করেছো একই নাউজুবিল্লাহ অন্য কোনো ধর্মের কোনো অনুষ্ঠান হচ্ছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মজলিস, এটা নবিয়ানা মজলিস। এখানেই বসে বসে 1400 বছর আগে হাবিবুল্লাহ ওয়াজ করেছে, তারপরে সাহাবা, তারপরে তাবিঈন, তারপরে তাবা তাবিঈন, তারপরে আইমেদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন। এখানেই বসে বসে খাজা হুজুরের ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই ওয়াজের মজলিস। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের পূর্বের জীবন খুলে দেখে যান, ঈমান নিয়ে এসেছে তার আগের জীবন খুলে দেখে যান। আকালিয়াত তাদের দেখেন, আকেল কেমন ছিল, নাজারিয়াত কেমন ছিল, দিল কেমন ছিল, তারা কি চিন্তা ভাবনা করত, খবর নিয়ে দেখে যান। কিন্তু হাবিবুল্লাহ সংস্পর্শে এসে, হাবিবুল্লাহর সোহবতে এসে, হাবিবুল্লাহর সঙ্গী সাথী হয়ে আল্লাহ পাক তাদের কি মাকাম দিয়েছে, কি ইজ্জত, কি সম্মান দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? একটু পুরাতন দিনের ইতিহাস খুলে দেখতে হবে। পুরাতন দিনের ইতিহাস খুলে দেখে আমাদের কি করতে হবে? নিজের নজরিয়াতকে পাল্টে নিতে হবে, আকালকে ঠিক করে নিতে হবে, দিলকে ঠিক করে নিতে হবে। আকাল, দিল আর নজরিয়া ঠিক হয়ে গেলে বান্দা আল্লাহ পেয়ে যাবে। আল্লাহ, এজন্য আমার আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ পেতে চাও হুজুরের ইত্তেবা করবে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, যদি যাও ইত্তেবা করো, পুরস্কার কি? আল্লাহ বলছে, আমি জীবনে আমি আল্লাহ তোমাদের মাহবুব বানিয়ে নেব। আয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছি বসেন না, বসেন না, সেই তো শুনছেন, এখানটা বসেন না, ভিতরে ভিতরে ঢুকে বসে যান। আল্লাহ মাফ করেন। কি লোক বলো দেখি, মানে আমি নাউজুবিল্লাহ চলে যাবনি, ওখানে দাঁড়িয়ে শোনো, যেমনি শোনো, আমার কাছে কথা শোনো। আমি যখন শুনছো সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে
বসে বসে পড়েন না, জায়গাটা সুন্দর ভালো লাগবে না? যারা জান্নাতের বাগানকে সাজায়, তাদের মাকাম আল্লাহ অনেক বড় করেছে। হুজুর পাক বলেছে জান্নাতের, আল্লাহর কুরআন শরীফ বলছে মজলিস সময়ে যদি একটু সরে কাউকে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ জান্নাতে বসার জায়গা করে দেব। কত বড় নিয়ামতের জায়গা! একটু সরে কাউকে বসো বসো, সরে জায়গা করেন, আল্লাহ আপনাদের জান্নাতে বসার জায়গা করে দেবে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথাই কিন্তু কোনো পরিবর্তন নয়। যখন সরবে জায়গা করবে, আল্লাহ তোমারও জান্নাতে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন। সকলে এসে বসেন, এই জায়গাটায় বসেন, সব ভিতরে ঢুকে বসেন না আস্তে আস্তে। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তিনটে জিনিস বান্দাদের করে গুমরাহ করে দেয়। এই তিনটে জিনিসই বান্দাদের করে উন্নত মাকাম দান করে দেয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি অল্প অল্প করে বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, একজন ইহুদির কথা মনে পড়ে যায়। একজন ইহুদি ছিল হাবিবুল্লাহর দরবারে, হাবিবুল্লাহর দরবারে মদিনা শরীফে ইহুদিরা থাকতো। তারা বাপ দাদুরা সব ইহুদি ছিল, আর বহুদিন ধরে তারা ইহুদি মতবাদ অবলম্বন করে বেড়াতো। সেই ইহুদি একজনা যুবক ছেলে, ইহুদি একজনা যুবক, ওই যুবক ছেলে কি করলো? ইহুদি একজনা মানুষ, ইহুদি একজনা জৈনিক ইহুদি, সে কি করলো? একজনা ইহুদি কি করলো? একদিন ঘুরতে 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 হাবিবুল্লাহ চেহারার দিকে নজর ফেলে দিল। যখন তার যখন চোখ হাবিবুল্লাহর চেহারায় পড়ে গেল, আল্লাহর কসম ইহুদি হাবিবুল্লাহর দিদারে পরিবর্তন হয়ে গেল। শুধু হাবিবুল্লাহর চেহারা কি হলো গো? হাবিবুল্লাহর মুবারক চেহারা মুবারক, হুজুর পাকের চেহারা মুবারক দেখলো, সঙ্গে সঙ্গে দিলটা পরিবর্তন হয়ে গেল। কিন্তু ভয়, একটা অন্য ধর্ম ছেড়ে আরেক ধর্মে আসা একটা টাফ ব্যাপার না? টাফ না এটা? ভয় খাচ্ছে, বাপ মা কি বলবে, কি বলবে, কি বলবে, সামনাসামনি খুলে মিশতেও পারছে না, খুলে যেতেও পারছে না। সে কি করলো? আমল তৈরি করলো। যখনই হুজুর পাক আসতো, আর নুক্কে নুক্কে পাহাড়ের গোড়া থেকে কি গাছের গোড়া থেকে দূর থেকে হাবিবুল্লাহর মুবারক চেহারার দিকে তাকিয়ে থাকতো। কজি ফটো তোলেন না? এই ছেলে আজ জলসা করে আমার ঠিক মজা লাগছে, মজা লাগে। কম লোক হোক, আদো বলা হোক, মজা আছে। আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন, আল্লাহ কোয়ালিটিকে পছন্দ করেন। কোয়ালিটি ওয়ালা আল্লাহর পছন্দ। লক্ষ লক্ষ ইজতেমা হচ্ছে, একটাও কাম করনে ওয়ালা নেই। লক্ষ লক্ষ মানুষ ইজতেমায়, কিন্তু কাজের লোক একটাও নেই। ওতে ওতে লাভ নেই, একজনই হও কাজের লোক। কোয়ালিটি আল্লাহ পছন্দ করে। একবার জোরে বলে। খাজা হুজুর একজন, মুজাদ্দিদ আল পেশানি একজন, বাহাউদ্দিন নকশবন্দি একজন, বড় পীর একজন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক একজন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এখন এসেছি, কিছু তো বলতে হবে, তাই এদিক ওদিকের কথা না বলে আমি আল্লাহ রাসূলের কথা বলছি, শোনেন। আর আপনারাও আপনার দিলকে, নজরিয়াতকে পাল্টান, আকলকে ঠিক করেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় ওই ইহুদি কি করে? প্রতিদিন হাবিবুল্লাহ যাতায়াতের রাস্তায় লুকিয়ে লুকিয়ে দেখে, লুকিয়ে লুকিয়ে দেখে, লুকিয়ে লুকিয়ে দেখে। এরকম ভাবে সে বেশ কিছুদিন কাটিয়ে দেয়। বেশ কিছুদিন কাটাবার পরেতে হঠাৎ করে ওই ছেলের শরীর খারাপ হয়ে গেল, ওই ইহুদির শরীর খারাপ হয়ে গেল। ওই ইহুদির যখন শরীর খারাপ হয়ে যায়, ওই ইহুদির শরীর খারাপ হয়ে যাওয়ার পরেতে ইহুদি বিছানা শয্যা হয়ে যায়। বড় বড় হেকিমকে ডেকে নিয়ে আসে, তার বাপ মা বড় বড় হেকিমকে ডেকে নিয়ে এসে চিকিৎসা করা হয়। হেকিমরা হাত তুলে দিয়ে বলে, না না না, আমাদের দ্বারা আর সম্ভব নয়, মনে হচ্ছে তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না। ওই ইহুদি
ছেলে আর বেশি দিন বাঁচবে না। ইহুদি বিছানায় শুয়ে থাকে, খুব শরীর খারাপ, মা বাপ কেঁদে কেঁদে জারে যান, আব্বা জান আম্মা জান কেঁদে কেঁদে জারে যান। ইহুদি এই সময় মাকে আব্বাকে বলে, এ আমার আব্বা জান আম্মা জান, আমি তো মরে যাব, আমার বেশি সময় নাই, আমি তো মরে যাব, আমার বেশি সময় নাই। তবে হ্যাঁ হ্যাঁ, মরনেওয়ালা যে মরে যায় তার শেষ ইচ্ছা সবাই পূরণ করে, মরনেওয়ালার শেষ ইচ্ছা সবাই পূরণ করে। আব্বা আম্মা, আমার একটা শেষ ইচ্ছা আছে, আপনি কি পূরণ করবেন? আপনি কি পূরণ করবেন? ওই সময় আব্বা জান বলে, হ্যাঁ হ্যাঁ পূরণ করব, বলো না কি ইচ্ছা তোমার, কি ইচ্ছা তোমার? ওই সময় ইহুদি বলতে আরম্ভ করে, আব্বা আপনি রাগ করবেন না, আপনি রাগ করবেন না, আমি কি করব? আমার দিল মানে না, আমি মহব্বতে দিওয়ানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আব্বা জান বলে, আম্মা জান বলে, কি হয়েছে বেটা, কি বলতে চাইছো? বলে, আমি একবার শেষবারের মতন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে দিদার করতে চাই, আমি আমার হুজুর দেখতে চাই। সঙ্গে সঙ্গে বাপ বলে, বেটা কি বলছো, নজর করো, খেয়াল করো, কি তুমি কথা বলছো, কি কথা বলছো? হ্যাঁ, তুমি মরার সময় বাপ দাদা দিন ছেড়ে মরবে? এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আশিক ওই ইহুদি বলতে আরম্ভ করে দেয়, না আব্বা জান, আমি পাগল দিওয়ানা হয়ে গেছি রাসূলুল্লাহর জন্য, একবার শেষ ইচ্ছাটা পূরণ করে দেন। আব্বা আম্মা আর সহ্য করতে পারে না, আব্বা আম্মা আর সহ্য করতে পারে না। আব্বা জান আম্মা জান ওই সময়তে সিদ্ধান্ত নেয়, চলো চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, মুসলমানদের নবীর কাছে যাই। ওই সময়তে আব্বা কি করলো? হুজুর পাক মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদের করে নিয়ে বসে আছে। আব্বা জান ছুটে ছুটে চলে আসে, আব্বা জান ছুটে ছুটে এসে বলতে আরম্ভ করে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একটা ঘটনা আমার ঘটেছে। বলে, কি ঘটনা? বলে, আমার একটা ছেলে আছে, সেই ছেলে বিছানা শয্যা মরে যাবে এরকম হয়ে গেছে, কিন্তু এই ছেলে আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে প্যার করে, আপনাকে মহব্বত করে প্যার করে। আমার আব্বা জান, আমার আব্বা জান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা আমার কাছে আরজু করেছে, বলে আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষবারের মতন দেখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত দিলে রাখে, আপনার ভালোবাসা অন্তরে রাখে, আপনি একবার বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ে, হাবিবুল্লাহ উঠে দাঁড়িয়ে বলতে আরম্ভ করে দেয়, আমার সাহাবারা চলো চলো চলো, ইহুদি আমার আশিক, চলো আমরা সবাই মিলে তার সঙ্গে দেখা করতে যাই। বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের করে সঙ্গে করে নিয়ে হাবিবুল্লাহ নিজে মদিনার গলিতে হেঁটে হেঁটে ইহুদির বাড়িতে পৌঁছে যায়। হুজুর পাককে দেখে যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে ছেলেটা পুরো শূন্য হয়ে গেছে। আব্বা চিৎকার করে বলে, বেটা দেখো দেখো, তোমার মাহবুব এসেছে, তোমার মাহবুব এসেছে, তুমি যার আশিক সেই রাসূলুল্লাহ এসেছে, চোখ খোলো, ওঠো। যেন মনে হলো তার শ্বাস বেরিয়ে যাচ্ছিল, রাসূলুল্লাহর কথা শুনে আবার শ্বাসে চলে এলো, আবার যেন শ্বাসে এসেছে। আস্তে আস্তে চোখ খুলে দেখে রাসূলুল্লাহ, চোখ খুলে দেখে হাবিবুল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ। হুজুরকে দেখেছে, হুজুরকে দেখার সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আমার মরলে কোনো অসুবিধা নেই, ইয়া রাসূলুল্লাহ আমার মরলে কোনো অসুবিধা নেই। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জামানত দেন যেন আমরা আখিরাতে একসঙ্গে থাকি। ইহুদির আখিরাত মানে, খ্রিস্টানরা আখিরাত মানে, কিন্তু ওদের আকীদা ঠিক নেই। ওদের আকীদা তিনে এক। কি? খ্রিস্টানদের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আর এদের আকীদা মুসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ মাফ করে। আবার অনেকে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে মানে। আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, বলে আখিরাতে আপনি আমাকে পার করে নেবেন।
কবরে, কিয়ামতে, জান্নাতে সব জায়গায় আপনি জামানত দিচ্ছেন। হুজুর বলেন যদি আমার জামানতই পেতে হয় তাহলে আমার সাথে কলমা পড়তে হবে। তুমি শুধু কলমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নিলাম। কিচ্ছু নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাকওয়া নেই, তাহারাত নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, জিকির নেই। হুজুর বলে শুধু কলমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ নিজে জামানত দিয়ে নিয়ে নিলাম। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন, ইহুদি হাত ধরে নিলেন, কলমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। ওই কলমা পড়নেওয়ালা ইহুদি মুসলমান মওতের বিছানায় শুয়ে আছে, কলমা পড়ে নিল। কলমা পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে বড় পীর আব্দুল কাদের জিলানীর মেহনতের দিকে খেয়াল করেন, খাজা মঈনুদ্দিন চিশতির মেহনতের দিকে খেয়াল করেন, বাবা ফরিদ সাগরগঞ্জের মেহনতের দিকে খেয়াল করেন, হযরত ইমামে আজমের মেহনতের দিকে খেয়াল করেন, ইমামে শাফির মেহনতের দিকে খেয়াল করেন, ইমামে মালিকের মেহনতের দিকে খেয়াল করেন, ইমামে আহমদ বিন হাম্বলের মেহনতের দিকে খেয়াল করেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আমার বেটা জানেন মেহনতের দিকে খেয়াল করেন। সমস্ত মেহনত করনেওয়ালা যত আল্লাহর বান্দা আছে, সমস্ত আল্লাহর বান্দারা, সমস্ত ওলিরা, ওই সাহাবা, ওই ইহুদি সত্য কলমা পড়নেওয়ালা সাহাবা পায়ের ধুলোর যোগ্য দূরের কথা, তার উটের পায়ের ধুলোর যোগ্য কোনদিন হতে পারবে না। সেরা হয়ে গেল, সমস্ত ওলিয়া উলিয়াদের থেকে ইজ্জত বেড়ে গেল। সে শুধু কি করেছিল বলেন? নবীকে দেখে ভালোবেসে কলমা পড়ে নিয়েছিল। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ওই জওয়ান ছেলে কলমা পড়লো, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহকে ওই ইহুদির বাপ বলতে আরম্ভ করে দিয়েছে। ওই ইহুদি মুসলমান হয়েছে, ওই সাহাবা হুজুরের বাপ বলতে আরম্ভ করেছে যে আমার বেটা আর ইহুদি নয়, আমার বেটা মুসলমান হয়ে গেছে, আর আমাদের দায়িত্ব নয়, আর কবরের দায়িত্ব আমাদের নয়। ইহুদির ঘরে মরে গেলে যেমন করে কবর দেওয়া হয় ওরকম করে কবর দেওয়া হবে না। আমার বেটা মুসলমান হয়ে গেছে, ইসলাম নিয়ে এসেছে, ঈমান নিয়ে এসেছে, আমার বেটাকে আপনি নিয়ে চলে যান। হাবিবুল্লাহ কি করলেন? সাহাবাদের করে নিয়ে ওই লাশকে চাগালেন। রাসূলুল্লাহর আশিকের লাশ, হাবিবুল্লাহর আশিকের লাশ মদিনায় ঘোরাতে আরম্ভ হয়ে গেল। মদিনায় ঘুরিয়ে ঘুরিয়ে, মদিনার গলিতে গলিতে, মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার নগরে বস্তিতে চতুর্দিকে লাশ মাথায় করে নিয়ে ঘোরা হচ্ছে, আর চিৎকার করে করে বলা হচ্ছে হাবিবুল্লাহর আশিক দুনিয়া থেকে চলে গেছে, হাবিবুল্লাহর মাহবুব দুনিয়া থেকে চলে গেছে। গোটা মদিনার বেটা ছেলে, গোটা মদিনার মেয়েরা চতুর্দিক থেকে বেরিয়ে পড়ে তার লাশ দেখে, তার চেহারা দেখে, বলে দেখো দেখো ইহুদির ঘরের ছেলে রাসূলুল্লাহর মহব্বতে পাগল, হাবিবুল্লাহর মহব্বতে, হাবিবুল্লাহর ইশকে জীবনকে কুরবান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর কি করলেন? ওই মানুষের সাহাবা, ওই ইহুদি সাহাবা হয়ে গেছে, তার গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, জানাজার ময়দানে নিয়ে গেলেন। হাবিবুল্লাহ নিজে ইমামতি করলেন, জানাজার নামাজ হয়ে গেল। কাঁধে লাশ তুলে আগিয়ে যায়, আগিয়ে যায়। দেখা গেল হাবিবুল্লাহ পা সোজা করে ফেলেন। হাবিবুল্লাহ পা ছেটের উপরে ফেলতে ফেলতে যেতে আরম্ভ করেছে, ছেটের উপরে ফেলে ফেলে এরকম লেংচে লেংচে হাবিবুল্লাহ আগিয়ে যেতে আরম্ভ করেছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে maaf করে দেন, ইয়া হাবিবুল্লাহ, এখানে তো কাঁটা নাই, এখানে তো পাথর নাই, আপনি এরকম লেংচে লেংচে কেন হাঁটেন? আপনি এরকম ছেটের উপরে ভর দিয়ে কেন হাঁটেন? হাবিবুল্লাহ বলে, তুমি নবী নয়, আমি নবী, তোমরা রাসূল নয়, আমি রাসূল, তোমরা দেখতে পাই, তোমরা সেটা দেখতে পাও না। আমি দেখতে লাগলাম আল্লাহর এত মালায়েকা ফেরেশতা এই জানাজার নামাজে সামিল হয়েছে। হাবিবুল্লাহ বলে, আমার পা রাখার জায়গা না। হুজুরের আশিক, হুজুর পাকের দিওয়ানা, একবার জোরে বলেন পা রাখার জায়গা না, পা রাখার পা রাখার জায়গা নয়। হাবিবুল্লাহ
নিজে লাশ চাগিয়ে চাগিয়ে কবরস্থানে নিয়ে গেলেন, কেন দায়িত্ব নিয়েছেন হাবিবুল্লাহ। কবরে, পুলসিরাতে, কিয়ামতে সব জায়গায় হুজুর জামিনদার হয়ে গেছেন। একবার জোরে বলেন। এই মাইকওয়ালা এত চিল্লাতে হচ্ছে কেন? তোর মাইকে সাউন্ড নেই কেন? কি আদব করতে করে? শুনছেন আপনারা? ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে আগে আগে গেলেন। যে যা কাজ জানেন সে কাজ দিয়ে দিয়া দিবেন। থাক, জোরে দিতে হবে, থাক। শুনছেন আপনারা? আপনারা বুঝতে পারছেন আমার কথা? পরিষ্কার শোনা যাচ্ছে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাশ চাগিয়ে চাগিয়ে কোথায় চলে গেলেন? জান্নাতুল বাকির মধ্যে ঢুকে গেলেন। জান্নাতুল বাকি হুজুর পাক বলেছেন ওটা জান্নাত। যারা জান্নাতুল বাকিতে, এটা বন্ধ করে দেন, যারা জান্নাতুল বাকিতে যাদের দাফন হয়, আল্লাহ তাদের সমস্ত রকমের আযাবকে মাফ করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর জান্নাতে, সে আমানের মধ্যে ঢুকে গেল। একবার জোরে বলেন। তো যাই হোক, ওই ইহুদি সদ্য মুসলমান হয়েছে, হুজুর পাক নিজে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে গেলেন। কবর খোঁড়া হলো, হুজুর পাক নিজে লাশ কবরের মধ্যে শুইয়ে দিলেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নেমে গেলেন। মুবারক কবরের মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার পরেতে লাশকে শুইয়ে দিয়ে হাবিবুল্লাহ মাথা হ্যাট করে অনেকক্ষণ ধরে যেন কি একটা করতে আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে সাহাবারা বাইরে আছে, এত দেরি হয়ে গেল। সাহাবারা এমন অবস্থাতে দেখতে আরম্ভ করলেন। হাবিবুল্লাহ বেশ কিছুক্ষণ পরে, বহুক্ষণ পরেতে হাবিবুল্লাহ উঠলেন। উঠার সঙ্গে সঙ্গে দেখা যায় হাবিবুল্লাহর কপাল মুবারকে ঘাম মুবারক জমে গেছে, ঘাম মুবারক জমে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কিছুক্ষণ পরেতে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দেরি হলো, এত দেরি করলেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? সাহাবারা বলে, আমি দেখতে আরম্ভ করলাম এই আমার আশিককে নেওয়ার জন্য জান্নাতের হাজার হাজার হুর বেরিয়ে পড়েছে। আমার এই আশিককে নেওয়ার জন্য জান্নাতের হাজার হাজার হুর বেরিয়েছে। আমি দেখতে আরম্ভ করলাম তারা হাত ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে নিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সারা জীবন ইহুদি ছিল, ইহুদি। হুজুরের দিকে একবার নজর পড়ে গেছে, হুজুরের দিকে নজর পড়ে গেছে, দিল আর দিমাগকে ঠিক করে নিয়েছে। হুজুরের দিদার তাকে আল্লাহর জান্নাত দান করে দিয়েছে। জোরে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু রকমের রিওয়ায়াত এসেছে। একটা রিওয়ায়াত আপনারা সকলে জানেন, হুজুর বেরোলেন রাসূলুল্লাহকে নাউজুবিল্লাহ ক্ষতি করার জন্য বেরোলেন। উলঙ্গ তলোয়ার নিয়ে কসম খেয়ে বেরিয়ে পড়লেন, হাবিবুল্লাহর ক্ষতি করবে, আমি আর বলছি না, বিয়াদবির ভয়ে ক্ষতি করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, রাস্তায় দেখা বলে, যাও তোমার বুনবুনাই ঈমান নিয়ে এসেছে, বুনবুনাইয়ের কাছে যাও। ওখানে চলে গেলেন, কুরআন পড়া দেখলেন। অনেক ঘটনা আপনারা সকলে জানেন। আর একটা রিওয়ায়াত আছে, হাবিবুল্লাহর কাছে ওমর ডাইরেক্ট যেতে আরম্ভ করে দিল, হাবিবুল্লাহর কাছে যেতে আরম্ভ করে দিল। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে ওমর তলোয়ার নিয়ে হাবিবুল্লাহকে ক্ষতি করার লেগে গিয়েছিল, সাহাবারা ভয় খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন, আপনি যদি ইজাজত দেন, দরজা জানলা বন্ধ করে দে। খাত্তাবের বেটা ওমর এসেছে। ওই হাবিবুল্লাহ বলে, দরজা খুলে দাও,
দরজা খুলে দাও, ওমরকে ভিতরে আসতে দাও, ওমরকে ভিতরে আসতে দাও। ওই সময়তে ওমরে ফারুক হুজুর কি করলেন? ওমরে ফারুক হুজুর ওই সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। হাবিবুল্লাহর দরবারে গিয়ে যখন হাবিবুল্লাহর চেহারা মুবারক দিকে নজর পড়ে গেল, হাবিবুল্লাহর চেহারা মুবারক দেখতে আরম্ভ করলেন। আকা মাওলার চেহারা মুবারক দেখার সাথে সাথে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে, খাত্তাবের বেটা ওমর তলোয়ার চালাতে এসেছে না তলোয়ার জমা দিতে এসেছে? খাত্তাবের বেটা ওমর তলোয়ার চালাতে এসেছে না তলোয়ার জমা দিতে এসেছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার খসে পড়ে যায়। ওমর হাবিবুল্লাহর কদমটা ধরে নেয়। কদম ধরে নেওয়ার সাথে সাথে ওমর কি করে? আল্লাহ রাসূলকে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, আর নয়, কলমা পড়িয়ে দেন, ওমর মুসলমান হয়ে যাবে। হাবিবুল্লাহ হুজুর পাকের দিদার, আহা! আরে বাবা, 1400 বছর পরেও কেউ যদি তার বাড়িতে শুয়ে শুয়ে বিছানায় হাবিবুল্লাহ দেখে ফেলে, সে হাবিবুল্লাহ দেখলো, জাহান্নামের আগুন তার জন্য ছোঁয়া আল্লাহ হারাম করে দিল। মুসলমান হুজুর পাক যারা হবে না সুবহানাল্লাহ। আপনার নজরিয়া কি? হুজুরকে আপনি কেমন ভাবে দেখেন? হ্যাঁ, আবু জেহেল তো দেখেছে, আবু বকর সিদ্দিকও দেখেছে। আবু জেহেল দেখে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখটা এত কালো। হুজুর বলে, ঠিক বলেছো। কি ঠিক বলেছো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এত সুন্দর আমি জীবনে দেখিনি। আমি যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছি। হুজুর বলে, আবু বকর তুমি ঠিক সাদাক্তা, ইয়া আবু বকর তুমি ঠিক বলেছো, হক বলেছো, সত্য বলেছো। একবার জোরে বলে। আবু জেহেলের বেলাও বলে রাসূলুল্লাহকে বলে কালো, নাউজুবিল্লাহ, বলে ঠিক বলেছে। আর আবু বকর সিদ্দিকের বেলায় বলে ঠিক বলেছে। হুজুর বললেন, আমাকে আল্লাহ আয়না করেছে। কি করেছে বলেন? আয়না করেছে। যে যেমন সে আমাকে সেরকম ভাবে দেখে, যে যেমন সে। আবু জেহেল ও নিজে, ওর দিল ময়লা ছিল, এই নবীর দিকে তাকিয়েছে, কালো দেখেছে। আবু বকরের দিল সুন্দর ছিল, তাই নবীকেই সবচেয়ে সুন্দর দেখেছে। মুসলমান, আপনার নজরিয়া, আপনার নজরিয়া ঠিক রাসূলুল্লাহ করতে পারে, আপনার আকল ঠিক রাসূলুল্লাহ করতে পারে। হুজুরেরই মহব্বত আপনার দিলকে পরিবর্তন করে দেবে। একবার জোরে বলে, হুজুরেরই মহব্বত, হুজুরেরই ভালোবাসা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হাবিবুল্লাহর মহব্বতে জানমাল কুরবান করে দিতে হবে। হাবিবুল্লাহর মহব্বতে জানমাল কুরবান করে দিতে হবে। আমি আর একটা উদাহরণ দিয়ে চলে যাই। উহুদের ময়দানে, উহুদের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ কি করেছিল? উহুদের ময়দানে হাবিবুল্লাহর উপরে অ্যাটাক করে দিয়েছিল। যখন হাবিবুল্লাহ বলেছিলেন ওই পাহাড়ের থেকে নামবে না, ওই পাহাড় থেকে নামবে না, কিছু সাহাবাকে দাঁড় করিয়ে দিয়ে ওই পাহাড়ের উপরে তুলে রেখে দিয়েছিলেন, পাহাড় থেকে নামবে না। হুজুর পাক হুকুমটাকে অমান্য করে ফেললো। তারা ইচ্ছা করে বিয়াদবির জন্য অমান্য করেন। দেখলো যুদ্ধ শেষ হয়ে গেছে, গনিমতের মাল নেওয়ার জন্য হাবিবুল্লাহর হুকুম না নিয়ে তারা পাহাড় থেকে নেমে পড়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, এই কারণে পেছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানের সৈন্যকে ঘিরে ফেলা হলো। হাবিবুল্লাহর 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। নিজের চাচা হযরতে আমিরে হামজা, হুজুরের চাচা হামজা হুজুরের দিল কলিজাকে বের করে ফেলা হয়েছিল। এর নবীর উম্মত উম্মতিরা, এর নেতৃত্ব দিয়েছে কে? এর মূল নেতৃত্ব দিয়েছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ, সেই খালিদ বিন ওয়ালিদ হাবিবুল্লাহর ব্যাপারে চিন্তা করতে আরম্ভ করলো। এই উহুদের ময়দানের পরেতে চিন্তা করতে আরম্ভ করলো, হুজুরের ব্যাপারে ভাবতে আরম্ভ করলো, হুজুরের দিকে খেয়াল করতে আরম্ভ করলো। নজরিয়াতকে পাল্টে নিল। ওই খালিদ বিন ওয়ালিদ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, হাল পরিবর্তন হয়ে গেল। ওই খালিদ বিন ওয়ালিদ আমার আল্লাহ পাক তিনাকে মাকাম দিয়ে দিলেন। কি মাকাম দিয়ে দিলেন? আল্লাহ সাইফুল্লাহ করে দিলেন। হুজুর বলে দিয়ে গেলেন, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তলোয়ারের, আল্লাহ তলোয়ার সমূহের
সময়ের মধ্যে একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ করেছে। আবু বকর সিদ্দিক বলল, আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত মা পাঁচ হয়ে গেছে, মা পাঁচ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ আর পয়দা করতে পারবে না, খালিদ বিন ওয়ালিদ আর পয়দা করতে পারবে না। কোনো বাপ তার বাচ্চা খালিদ বিন ওয়ালিদ তৈরি করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ ইসলামে আসার পরেতে এত সাহস বেড়ে গিয়েছিল, লক্ষ কাফের সামনে ছিল, লক্ষ কাফের সামনে ছিল, খালিদ বিন ওয়ালিদ পা আগিয়ে দিয়েছিল। কোনদিন নিজের দিফাইয়ের জন্য পেছন হাঁটে না, পেছন হাঁটে না। এ নবীর উম্মত উম্মতিরা, ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ 40 জন সাহাবা নিয়ে 40,000 কাফেরকে তাড়া করেছিল। 40 জন সাহাবা নিয়ে 40,000 কাফেরকে তাড়া করেছিল। ওই খালিদ বিন ওয়ালিদকে আমার আল্লাহ দুনিয়াতে আখিরাতে সবচেয়ে বড় মাকাম দান করে দিল। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক, যখন হুজুর পাই রে হাল আলাদা, হুজুর পেয়ে গেল হাল আলাদা। হুজুর পাই রে, খাত্তের বেটা ওমর তলোয়ার বের করেছে, হুজুর পেয়ে গেল, ওই তলোয়ার হাবিবুল্লাহর জন্য অফ করে দিল। ওমরের তলোয়ার আর ওমরের ইশারায় নয়, মুস্তাফার ইশারায় চলতে আরম্ভ করল। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ার, আগে কাফেরের হয়ে লড়াই করতো, হুজুর পেয়ে গেল, আর কাফেরের নয়, এবার নজরিয়াত পাল্টে গেল, হাবিবুল্লাহর লেগে তলোয়ার চালাতে আরম্ভ করলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদেরও কি করতে হবে? একটাই বাঁচার রাস্তা, যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে। আমাদের দিল দিমাগ নজরিয়াতকে হাবিবুল্লাহর মাধ্যমেই কন্ট্রোল করতে হবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? জোরে শরীফ আল্লাহুম্মা। এত চিল্লাতে হচ্ছে, আল্লাহ তাআলা কই যাবে? জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা